বেশ কদিন ধরে ইচ্ছে হচ্ছে যে একটুখানি সাবু মাখা খাবো। মানে আমরা তো বেশিরভাগ নীল ষষ্ঠীর সময় খাই, তো বাদবাকি দিনগুলো তো আর খাওয়া হয় না। তবে সাবু মাখা কী বলো তো, মেয়েরও ভালো লাগে আমারও ভালো লাগে। তো কদিন ধরে মেয়ে বলছে মা একটু সাবু মাখা করো না। এবার কী বলো তো, বিকেলবেলা করে মেয়ের পড়া হয়, ওই জন্য এটা সেটা এই দিন ওই দিন ভেবে ঠেবে আর খাওয়া হচ্ছিল না। সো ফাইনালি আজকে সাবু নিয়ে চলেই আসলাম। আজকে মেয়ের বিকেলবেলা ছুটি আছে, তো সাবুটা জম্পেস করে মাখবো, খাওয়া হবে। আর আমার এই বড় দানার সাবু না খুব ভালো লাগে, ছোট ছোট সাবু দানা ভালো লাগে না দেখতে। আর এই যে এখন ভিজিয়ে রাখলাম, সন্ধ্যেবেলা মোটামুটি ভালোই ভিজে যাবে, ভেতরে ঢুকিয়ে রেখে দিই। সাবু মাখার জন্য কলা লাগবে, কলা নিয়ে এসেছি, আর একটা আমুলিয়ার প্যাকেট নিয়ে এসেছি। দুধ দিয়ে সাবু মাখা হেভি লাগে। আর একটুখানি সন্দেশ কিনে নিয়ে আসবো, প্লাস আবার একটা ওর বাবা নারকেলও নিয়ে এসেছে, তারাও তোমাদেরকে একটু দেখাচ্ছি। নারকেলটা কালকে একজন দিয়েছে, ভালোই হলো, আজকে আমার সাবু মাখার কাজে লেগে যাবে। এখন আমি খাবো আম দুধ মুড়ি। তো গুঁড়ো দুধ নিলাম, আম নিলাম আর মুড়ি ভালো মতো চটকে তারপরে আমি খাবো। যা লাগে না আমার, হেভি লাগে খেতে। মানে এই আমের সিজন আসলে আমি কতক্ষণে আম দুধ মুড়ি খাবো। ডেলি ডেলি ভালো লাগে না, মাঝে মাঝে ভালো লাগে। সো আজকে সকালের ব্রেকফাস্ট হিসাবে আমি এই আম দুধ মুড়ি খাবো। আর ঈশানকে তো আমার খাওয়ানো হয়ে গেছে, ওকে ভাত খাওয়ালাম আলু ভাজা দিয়ে। অনেকটা বেলা চলো, এদিকে ভাত চাপিয়ে দিলাম, মটর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, মুড়িটাও কৌটোর মধ্যে ঢেলে রাখলাম। আজকে কাটাপোনা মাছ এনেছে, ওটা ঝাল করব। আর সবজি বলতে একটু পটল, একটু উচ্ছে আর বেগুন রয়েছে, সেগুলো দেখি একটু ভাজাভুজি যদি করা যায়। আর ও বেলা তো বাজার নিয়ে চলেই আসবে, মানে যা বাজার আছে আজকে খেয়ে পুরো শেষ করে দেবো। সকালবেলা একটুখানি সুজি রান্না করেছিলাম, সুজি তোর বাবাকে টিফিনে দিয়ে দিয়েছিলাম, মুড়ির সাথে খেয়ে নেবে। আর একটু সুজি রয়েছে, ওটা রেখে দিই ফ্রিজে, রাত্রেবেলা আশা করি রুটির সাথে হয়ে যাবে। আর যদি কিছু লাগে মানে তরি তরকারি, ওই দুপুরবেলা সবজি আনবে, তখন আর কি রাত্রিবেলা ভেজে ভুজে দেবো। ওয়েদারটা বেশ ভালো, না খুব রোদ্দুর আছে না বৃষ্টি আছে। আর কতগুলো কৌটো আমি মেজে ঘষে এখানে উবুর করে রেখে দিয়েছি, যাতে জলটা ঝরে যায়। কতবার হাওয়াতে কৌটোগুলো ধপধপ করে পড়ে গেছে। সেনকি রাত্রিরে ওই কাঁঠালটা কাটলো না, তো তার দানা এই যে 3-4 দিন ধরে শুকোচ্ছে, কতবার বৃষ্টিতে ভিজেছে দানাগুলো, আর গাছ বেরিয়ে গেছে। এই দানাগুলো আরেকটু শোকাক, তখন এর আগে তো বড়া করলাম। তো এগুলো কী করে হলো, তো বেশ ভালো করে সেদ্ধ করে আলু ভাতের মতো পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো, যদিও বা অল্প, দেখা যাক, সেরকম ইচ্ছা আছে, নয়তো নিরামিষ তরকারির মধ্যে দিয়ে দেবো। আলু ভাতের মতো মাখতে হলে কী বলো তো, আরও অনেক কাঁঠাল দানার দরকার, কিন্তু এটাতে অল্প কাঁঠাল দানা, বুঝেছো। আজকে দুপুরে রান্না অনেক বেলা করে বসালাম, এখন আমি সবজি কাটবো। সবজি ফিল্টার নো ফিল্টার, नो फिल्टर नो फिल्टर के बादलों में छुप गए, आपको देखा तो फूलों को पसीना आ गए। अरे কি জ্বালা বলো তো, কুকারে বেশি জল পড়ে গেলে জলগুলো পড়ে যায়, সিটি বাজার সাথে সাথে জলগুলোও পড়ে যাবে, গ্যাস নিভে যাবে। আবার জল কম দিলে তলা থেকে লেগে যাবে। কোথায় যাব? নোংরার গাড়ি। আজকে আমার ইষ্ণুকে স্কুল পাঠানি, তার কারণ জানো কেন? আমার ছেলেটার কি শরীরটা সেরকম একটা ভালো না, আসলে একটু মুখে চোখে না। হ্যাঁ ঠিক আছে, এবার চোখে মুখে কী বলো তো, এই গরমে না একটু ফোড়ার মতো বেরিয়েছে। এবার স্কুলে যাবে, বাচ্চা কাচ্চারা খেলাধুলা করবে, কোথায় ফোড়ার মধ্যে হাত পাত লেগে যাবে, মারামারি করতে গিয়ে হয়তো লেগে যেতেই পারে। এই কারণে ভয়ে আমি আর স্কুল পাঠালাম না। আর এই যে কতগুলো ঝুনঝুনি ভাজা নিয়ে খেলতে বসে গেছে, ওকে বারে বারে বলছি ছাদের ওপর চল, আমি চাদর পেতে দিচ্ছি, খেলবি, ফুরফুর করে হাওয়াও দিচ্ছে। আর সাদা চাদর না একটুতেই যায় নোংরা হয়ে, দেখতে ভালো হলো কী হবে, ওই যে নোংরার চিন্তা। সবজির যা দাম এখন, মানে সবজিতে হাত দেওয়া মানে আগুনে হাত দেওয়া, তবু খেতে তো লাগবে। তাই এই যে কয়েকটা বাজার নিয়ে এসছে, ঝিঙে, পটল, লঙ্কা, টমা, উচ্ছে, আর ওইগুলো পাকা আম এনেছে। এটা কাঁচা? ও, রোজ রোজ তো আর মাছ মাংস ভালো লাগে না, সবজি তো লাগবেই। যতই আগুন হোক, ধোয়া হোক, যাই হোক, সবজি আনতেই হবে, খেতেই হবে, তাই না? ভয় পাচ্ছিলা যে ভালো হবে না? দারুন দারুন। বাবা নারকেলটা কাটছে আর বলছে কি মনে হয় ভালো হবে না ফাটালে, তো নারকেলটা পুরো ফাটালো, এই যে বড় একটা শ্বাসও বেরিয়ে আসলো, নারকেলটা ভালোও আছে।
বাবু আজকে সাবু মাখা হেভি হবে, হেভি 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 হেভি, পুরো একটা ফুলের মতো লাগছে দেখতে। না এটা কাটো, খেয়ে নি। জলও চলে গেছে, কিন্তু জলের আর এখন চিন্তা নেই, কারণ ওই যে ড্রাম ভরে আমাদের জল থাকে, এই জন্য অসুবিধা নেই। বাসন মাজবো, চান করবো, হয়ে যাবে। আর ওই যে ওর বাবাকে বললাম তুই একটু দড়ি টানিয়ে দাও, কারণ জামা কাপড় এখানেও মেলতে লাগে। এই যে এখন বর্ষাকালের ওয়েদার তো, ওপরে হাওয়া থাকে, দড়ির মধ্যে মেলে দিলে কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই তো বাবু? হ্যাঁ বাবু। হ্যাঁ ক্লিপ দেবো তো, নাহলে তো হাওয়ায় উড়েই যাবে। सितारों का आंगन होगा, रिमझिम बरस का सावन होगा। पिकपी লোড হয়ে রয়েছে, ওটাকে দেখাও। হ্যাঁ কত সুন্দর জল জমছে, ওটাকে দেখাও, না হাজিয়ে যাবে। দাও ভেতরে ঢুকিয়ে দাও, চান করুক। বা সাঁতার কাটবি, বা সাঁতার কাটবি না, বিরিয়ানির হাঁড়ি, বিরিয়ানির হাঁড়ির মতোই ঢাকনাটা। চলো চলো, এবার কৌটোগুলো একটু নিচে না বাবা, ওই যে গামলাটার মধ্যে কৌটোগুলো ভর, তারপর নিচে হাতে করে নিয়ে চলো তো কৌটোগুলো। আজকে ওয়েদারটা এত সুন্দর, মনে হচ্ছে এখানেই বসে থাকি, কিন্তু না, আমার কত বাসন রয়েছে, সব মাজতে হইবে গো। তারপরে চান করব, খাবো। গ্যাসের পাশে রেখে দাও। বসে পড়লাম দুপুরবেলার ভোজন করতে। তো আজকের রান্নাতে ছিল ডাল, ওইদিকে মাছের ঝাল, মানে কাটাপোনা মাছের ঝাল, আর উচ্ছে পটল দিয়ে একটা ভাজার সঙ্গে মাছ ভাজা, আর চাটনি তো ছিলই। চুল বেঁধে দিচ্ছি। ছাদের ওপরে এসে আমি একটু ভিডিও আপলোড দিতে বসেছি, সেই থেকে আমার চুলগুলো নিয়ে যুদ্ধ করেই যাচ্ছে। বলছি আমাকে ছাড় ছাড়, আমার লাগছে, মানে ওর খেলার কিছু পায়নি, আমার চুলগুলো নিয়ে খেলছে। চল এবার নিচে নামতে হবে তো। তো চারিদিকে দেখো অন্ধকার অন্ধকার নেমেই এসছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে যাবো। তুমি বলো যে কত টাকা হলো? কত টাকা হলো? 25 টাকা মাত্র। নাও তোমার টাকা তুমিই নাও, পুরো মনে হয় যেন এখানে অরিজিনাল নোট, চট করে কেউ বুঝতেও পারবে না। এই যে অটোওয়ালা, যে টোটোওয়ালা যে আছে, ভিড়ের মধ্যে যদি ওদেরকে দিয়ে দেওয়া হয় না, ওরা সত্যি মানে অনেকে বুঝতে পারবে না, কারণ ওদেরও যাওয়ার তাড়াহুড়ো থাকবে, ভিড়ের মধ্যে এরকম হয়তো অনেকে নিয়েও নেয়। এগুলো অনেক সময় কী বলতো, ওই যে দাঁড়া না, বিস্কুটের প্যাকেট না আচারের প্যাকেট, লজেনের প্যাকেটে দেয় না, এইসব নোটগুলো সেই নোটগুলো ওর বাবা দোকান দিয়ে এসে ওর হাতে দিয়েছে। আমি তো ভেবেছিলাম হয়তো অরিজিনাল, তারপরে দেখি না, হাতে নিলে বোঝা যায় পাতলা পাতলা, নয়তো এমনি চোখে দেখলে সহজে ধরতে পারবে না যে এটা নকল। এই যে পাশের বাড়ি সন্ধে এমন দেবে, ঢাং 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 করে কাজটাকে বাজাবে। হয়ে গেছে বাজানো, তো চলো যাওয়া যাক নিচে। এমনি চুল পরে পরে সামনেটা পুরো ন্যাড়া ন্যাড়া হয়ে গেছে, কপাল যা বড় ছিল আরো বড় হয়ে গেছে, ফুটবল খেলার মাঠ। আমার মাকে কত সুন্দর বিউটি বিউটি। তো পুজো দেওয়াটা হয়ে গেছে, এখন এই যে সন্ধ্যেবেলা টিফিন করতে চলে আসলাম। আর বলেছিলাম যে সাবু মাখা খাবো, তো তার জন্য দেখো সাবু মাখা পুরোপুরি রেডি করে নিয়েছে, খালি একটু এখন মেখে নেবো। 2খানা কলা, গুঁড়ো দুধ, আর এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি, সাবুটা রয়েছে, আর বড় বড় সাবু ছিল তো দেখো ফুলে পুরো ঢোল হয়ে গেছে। আর ঈশানের জন্য একটু পাটিসাপটা করে দিচ্ছি, ওর বাবা সন্দেশ নিয়ে এসেছিলো, তো আমি বলেছিলাম একটু সন্দেশ আনবে, কারণ কদিন ধরেই বলছে মা আমি একটু পাটিসাপটা খাবো, পাটিসাপটা খাবো। ওই পৌষ মাস আসলে বানাই তো, ওর খুব ভাল লাগে খেতে, ছেলের আর কি। তো ওই জন্য এখন একটু ওকে পাটিসাপটা বানিয়ে দেবো, কিছুটা সন্দেশ দিয়ে, আর কিছুটা এই যে সাবু মাখার মধ্যে দিয়ে দেবো, খুব ভাল লাগে খেতে সাবু মাখার মধ্যে সন্দেশ দিলে। আমার পাটিসাপটা মানে সন্দেশের পিঠে, আমার ঈশার নাম দিয়েছে সন্দেশের পিঠে, ও খেতে চায়। তো এটা রেডি হয়ে গেছে, বেশি হয়নি, অল্প কটা হয়েছে। আর এই যে সাবু মাখা পুরোপুরি রেডি হয়ে গেছে, আমারটা আলাদা নিয়ে নিয়েছি, এটা আমার টুকি খাবে, আর আমার 2 বাচ্চা, এই যে পাটিসাপটা একজন, একজন সাবু মাখা, আর আমারটা তো আলাদা নিয়েছি। তো চলো এখন খাওয়া যাক। বাবু নে ঘরে নিয়ে চল। হ্যাঁ তুমি অনেক খাবা, এইটাও অর্ধেক খাবো। ওটা অর্ধেক বেশি হয়েছে নাকি? বেশি তো হয়নি, একটা
ওইটাও অর্ধেক খাবি। সাবু মাখা তো খাচ্ছিস, ওটা তো পেট ভরেই যাবে পুরো গলা অবধি। হ্যাঁ ঠিক আছে, ওটা অর্ধেক তুই খা, অর্ধেক আমি খাবো, আর ওখান থেকে একটা বাবার জন্য রেখে দেবো। হ্যাঁ বাবা, তারপর তিনটে থাকবে, ভাইয়ের পেট ভরে যাবে। নে খাওয়া শুরু কর, না কান্নাকাটি করে। মনে হচ্ছে যেন অনেক হয়েছে। এ প্যান প্যান করবি না তো। সন্ধ্যাবেলার টিফিনটা দারুণ জমে গিয়েছিল, খাওয়া দাওয়া করে এখন এই যে বসে আছি। সো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম, নেক্সট আবার দেখাবে নতুন ভিডিওর সাথে।